আমার আপনার নবী ওই পাহাড়ের উপরে আমার আপনার নবী দাঁড়ায় যাওয়ার পর আমার আপনার নবী যখন গোত্রের নাম দইরা বংশের নাম দইরা ডাকতে শুরু করলেন, সমস্ত বংশের লোকেরা যখন আসলো, আসার পরে আমার আপনার নবী যখন ওই সমস্ত কাফের বেঈমানদেরকে এক আল্লাহর একত্ববাদের কথা বলতে শুরু করলেন, আমার আপনার নবী যখন ওই সমস্ত কাফের বেঈমানদেরকে এক আল্লাহর একত্ববাদের কথা বলতে শুরু করলেন, আমার আপনার নবী যখন ওই কাফের বেঈমানদেরকে বললেন, হে আমার বংশের লোকেরা, তোমরা কান খুলে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনের মধ্যে নবী হিসেবে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে শেষ নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। তোমরা আজকের পর থেকে সমস্ত মূর্তির পূজা ছেড়ে দিয়া, আজকের পর থেকে তোমরা সমস্ত গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা ছেড়ে দিয়া এক আল্লাহর গোলামি করতে শুরু করো। এইভাবে যখন আমার আপনার নবী ওই কাফের বেঈমানদেরকে দাওয়াত দিতে শুরু করলেন, তখন ওই সমস্ত কাফেররা আমার আপনার নবীর প্রতি ক্ষিপ্ত হয়ে গেলেন। আমার আপনার নবীকে বারবার মারার জন্য চেষ্টা করা হয়। আমার আপনার নবীকে মারার জন্য গামছা দিয়ে নবীর গলার মধ্যে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করা হয়। আমার আপনার নবী হাতিমে কাবার সামনে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছিলেন। ওই মুহূর্তে ওই নিষ্ঠুর আবু জাহেল আবার আপনার নবীর মাথার উপরে দাড়ি বড়ি চাপায়া দিলেন। ওই আবু জাহেল দেখেন আমার আপনার নবীকে মারার জন্য উটের নারী বুড়ি পর্যন্ত আমার নবীর মাথার উপরে চাপায়া দেওয়া হইতো। এইভাবে যখন আমার আপনার নবীর মাথার উপরে উটের নারী বুড়ি চাপায়া দেওয়া হইল, এইভাবে চাপায়া দেওয়ার পর আবার আপনার নবী আর সেজদা থেকে মাথা উঠাইতে পারে না। আরে আমার আপনার নবী আর সেজদা থেকে মাথা উঠাইতে পারতেছিল। আমার আপনার নবী শ্বাস রুদ্ধ হয়ে মনে হইতে যে মারা যাবে। ওই মুহূর্তে আল্লাহর রাসূলের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহর রাসূলের কাছে আসার পর আল্লাহর রাসূলের মাথা থেকে যখন উটের নারী বুড়ি নামানোর জন্য উনি বারবার চেষ্টা করতেছে, কিন্তু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর রাসূলের মাথা থেকে এই উটের নারী বুড়ি সরাইতে পারে নাই। তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরীর মানুষদেরকে একে একে ডাকতে শুরু করলেন। আর ডাক দিয়ে বলেন, এই মক্কা নগরীর মানুষ, তোমরা কোথায় আসো? তোমরা এখানে তোমরা চলে আসো। আরে দেখো না আমার বাবার মাথার উপরে ওই আবু জাহেল উটের নারী বুড়ি এমন ভাবে চাপাইয়া দিছে, আমি ফাতেমা একা উটের নারী বুড়ি সরাইতে পারতেছি না। তখন অন্যান্য মানুষ আইসা যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একত্রিত হইয়া যখন ওই উটের নারী বুড়িগুলো আল্লাহর রাসূলের মাথা থেকে উঠায় ফেললেন। আরে দেখেন এই রাসূল দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। আমার আপনার নবী দ্বীনের জন্য রক্ত দিয়েছেন। আমার আপনার নবী দ্বীনের জন্য খোদার তাড়নায় পেটের মধ্যে পাথর বাঁধিয়েছেন। আমার আপনার নবী এই দ্বীনের জন্য কত কষ্টই না করেছেন। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, ওই নবীর শরীর থেকে এই দ্বীনের জন্য রক্ত জড়াইছেন। আমার আপনার নবী যখন তায়েফের জমিনের মধ্যে যায়, আমার আপনার নবী ওই তায়েফের জমিনের মধ্যে যাওয়ার পরে
আমার আপনার নবী ওই তায়েববাসীদেরকে যখন এক আল্লাহর একত্ববাদের কথা বলতে শুরু করলেন, ওই তায়েববাসীরা আমার আপনার নবীকে পাগল বইলা উপাধি দিতেও পাগল বলতে শুরু করলো। আমার আপনার নবীকে পাগল বইলা আমার আপনার নবীর শরীরের মধ্যে পাথর দ্বারা আঘাত করতে শুরু করলো। আমার আপনার নবীর শরীরের মধ্যে ওই তায়েববাসীরা এমন ভাবে পাথর দ্বারা আঘাত করতে শুরু করলেন, আমার আপনার নবীর শরীরের মধ্যে ওই পাথরের আঘাতে আবার আপনার নবীর শরীর থেকে রক্ত মুবারক বের হয়ে গেল। আরে আমার আপনার নবী এই তায়েফের জমিনের মধ্যে তো অন্য কোনো কারণে মার খাই নাই, তায়েফের জমিনের মধ্যে একটা কারণেই আমার নবী মার খেয়েছিলেন। ওই তায়েফের জমিনের মধ্যে মানুষদেরকে বলেছিলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন, আমার পরে আর কোন নবী এই পৃথিবীর জমিনের মধ্যে আসবে না, আমি হলাম শেষ নবী, আমার প্রতি তোমরা ঈমান আনো। আজকের পর থেকে তোমরা মূর্তির পূজা, গাছের পূজা, মাছের পূজা, সমস্ত দেবদেবীর পূজা ছেড়ে দিয়া এক আল্লাহর গোলামি করতে থাকো। এইভাবে আমার আপনার নবী ওই তায়েববাসীদেরকে যখন এক আল্লাহর একত্ববাদের কথা বলতে শুরু করলেন, ওই তায়েববাসীরা আবার আপনার নবীকে পাগল বইলা পাথর মারতে শুরু করলেন। এমন ভাবে আবার আপনার নবীকে পাথর মারতে শুরু করলেন, ওই পাথরের আঘাতে আমার আপনার নবীর শরীর থেকে রক্ত মুবারক গুলো পড়তে শুরু করলেন। এমন ভাবে আমার আপনার নবীর শরীর থেকে রক্ত মুবারক বের হয়। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের সঙ্গে তায়েফের জমিনের মধ্যে আমি যায়েদ ছিলাম। ওই তায়েফের জমিনের মধ্যে ওই সমস্ত কাফেরেরা আল্লাহর রাসূলকে চিনতে না পাইরা আল্লাহর রাসূলের শরীরের মধ্যে যখন পাথর দ্বারা আঘাত করতে শুরু করলেন, আল্লাহর রাসূলের শরীর থেকে এমন ভাবে রক্ত মুবারক বের হইল, যে রক্ত মুবারক আল্লাহর রাসূলের পায়ের সাথে জুতা মুবারক গুলো একবারে লেগে গেলেন। এমন ভাবে জুতা আর পা রক্তের কারণে রাইগা গেলেন, যে জুতার পা গুলো সহজে খোলা সম্ভব ছিল না। এইভাবে দেখেন আমার আপনার নবীকে ওই তায়েফের জমিনের মধ্যে আঘাত করা হইল। এক পর্যায়ে যখন আল্লাহর রাসূলের শরীরের রক্তগুলা আল্লাহর রাসূলের শরীরের রক্তগুলা জমিনের মধ্যে পড়ে যাবে, এমন অবস্থা যখন হয়ে গেল, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তগুলা দিয়া আল্লাহর রাসূল হাতের মধ্যে মালিশ করতে শুরু করলেন। আল্লাহর রাসূল শরীরের রক্তগুলা নিয়া পায়ের মধ্যে মালিশ করতে শুরু করলেন। এইভাবে মালিশ করার পর হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে রক্ত শরীর থেকে একবার বের হয়ে যায়, ওই রক্ত যদি আপনি শরীরের মধ্যে মালিশ করেন আপনার শরীরে তো প্রবেশ করবে না। আল্লাহর রাসূল বলেন, যায়েদ, আমিও তো জানি আমার শরীর থেকে যে রক্তগুলো বের হয়ে গিয়েছে, ওই রক্তগুলো যদি আমি যতই শরীরের মধ্যে মাখতে থাকি আমার শরীরের ভিতরে প্রবেশ করবে না। হে যায়েদ, তুমি জানো নি হয়তো ভাই এই তায়েববাসীরা আমি রাসূলকে চিনতে পারে নাই, আমি রাসূলকে না চিনতে পাইরা ওই তায়েববাসীরা আমি রাসূলের উপর পাথর দ্বারা আঘাত করে রক্তাক্ত করে ফেলেছে। কিন্তু যায়েদ, তুমি জানো নি আমি রাসূলের শরীরের এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে যায়, তায়েফের জমিন আমি রাসূলকে চিনতে ভুল করবে না। এই তায়েফের জমিনের মধ্যে আমি রাসূলের এক ফোঁটা রক্ত পড়তে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই তায়েফবাসীদেরকে ধ্বংস করতে দেরি করবেন না।
দেখেন আল্লাহর রাসূল এই দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। আমার আপনার নবী এই দ্বীনের জন্য তায়েফের মধ্যে রক্ত জড়াইছেন। আমার আপনার নবীকে এই দ্বীনের জন্য শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করা হয়েছিল। আমার আপনার নবী শুধু এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আমার আপনার নবীর মাথার উপরে নারী বুড়ি চাপিয়ে দিয়ে আমার আপনার নবীকে হত্যা করা হয়েছিল। আমার আপনার নবী শুধু দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আমার আপনার নবীকে বারবার পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই জন্য মুহতারাম হাজিরিন, হে যুবক ভাই, একটু কান করে শুনো না, তোমার আমার পর্যন্ত রাসূল দ্বীন পৌঁছানোর জন্য কত কষ্টই না করেছেন, কিন্তু দেখা যায় এত কষ্টর পরেও আমার আপনার শরীরের মধ্যে নবীর সুন্নত নাই, আমার আপনার মুখের মধ্যে নবীর সুন্নত দাড়ি নাই, আমার আপনার শরীরের মধ্যে লম্বা জামা আল্লাহর রাসূলের সুন্নত সেটা নাই। আজকে আমার আপনার দিকে তাকাইলে বোঝাই যায় না আমি মুসলমান না কাফের। আমার আপনার শরীরের অবস্থা আমি আর আপনি এমন ভাবে করে রেখেছি যে আমার আপনার শরীরের মধ্যে নবীর কোনো সুন্নত পাওয়া যায় না, অথচ আমার আপনার এই নবী আমার আপনার পর্যন্ত দ্বীন পৌঁছানোর জন্য যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, ওই নবীর শরীর থেকে রক্ত জড়াইছেন। ওই নবীকে বারবার মারার চেষ্টা করা হয়েছে শুধু একমাত্র এক আল্লাহর একত্ববাদের কথা বলার জন্য। এই জন্য মুহতারাম হাজিরিন, দেখেন শুধু আমার আপনার নবী যে দ্বীনের জন্য কষ্ট করেছেন, নবীর যেই সমস্ত সাহাবায়ে কেরাম ছিল ওই সমস্ত সাহাবায়ে কেরামও এই দ্বীনের জন্য কষ্ট করেছেন। এই দ্বীনের জন্য ওই সমস্ত সাহাবায়ে কেরামও শরীর থেকে রক্ত জড়াইছেন। এই দ্বীনের জন্য অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। দেখেন একবার উহুদের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের ময়দানে রওনা হয়ে গেলেন, এই উহুদের ময়দানে আমার আপনার নবী যাওয়ার পরে ওই উহুদের ময়দানে ওই সমস্ত কাফের বেঈমানদের হাতে মুসলমান শহীদ হয়ে যাওয়ার পরে দেখেন আমার আপনার নবী শুধু তায়েফের জমিনের মধ্যে মাইর খাইছেন, ব্যাপারটা এরকমও নয়। আমার আপনার নবী উহুদের ময়দানও আমার আপনার নবীর শরীর থেকে রক্ত জড়াইছেন। আমার আপনার নবী এই উহুদের ময়দানে যখন কাফের বেঈমানদের সামনে যুদ্ধ শুরু হয়ে গেল, ওই উহুদের ময়দানে যখন তুমুল যুদ্ধ ওই সমস্ত কাফের বেঈমানদের সাথে শুরু হয়ে গেল, ওই মুহূর্তে এক পর্যায়ে আমার আপনার নবীর শরীরের মধ্যে কাফের বেঈমানেরা আঘাত করতে শুরু করলেন। আমার আপনার নবীর শরীরের মধ্যে যখন ওই সমস্ত কাফের বেঈমানেরা আঘাত করতে শুরু করলেন, আমার আপনার নবী ওই সমস্ত কাফের বেঈমানদের আঘাতে আমার আপনার নবীর দন্দন মুবারক শহীদ হয়ে গেলেন। ওই সমস্ত কাফের বেঈমানদের আঘাতে আমার আপনার নবীর মাথার মধ্যে লোহার টুপি ভেঙ্গে প্রবেশ করে গেলেন। আমার আপনার নবীর শরীর থেকে উহুদের ময়দানে রক্ত ঝরেছেন। আমার আপনার নবী এই উহুদের ময়দানে কাফের বেঈমানদের তীরের আঘাতে জমিনের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। আবার আপনার নবী যখন ওই উহুদের ময়দানে হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, এইভাবে আমার আপনার নবী উহুদের ময়দানের মধ্যে যখন হুমড়ি খেয়ে আমার আপনার নবী জমিনের মধ্যে পড়ে গেলেন, তখন ওই সমস্ত কাফের বেঈমানেরা আমার আপনার নবী মৃত্যুবরণ করেছে এটা বইলা ওই সমস্ত কাফেরেরা মিথ্যা গুজব ওই উহুদের ময়দানে ছড়ায় দিলেন। এইভাবে যখন মিথ্যা গুজব ওই সমস্ত কাফেরেরা ছড়ায় দিলেন, এইভাবে ওই সমস্ত কাফেরেরা মিথ্যা গুজব ছড়িয়ে দেওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম শুধু পাগলের মতো দৌড়ায়। কিতাবের মধ্যে আসছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো উহুদের ময়দানে দৌড়ায়।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উহুদের ময়দানে পাগলের মতো দৌড়াইতে শুরু করলেন। এইভাবে যখন সামান্য আল্লাহর রাসূলের মৃত্যুর কথা সাহাবায়ে কেরাম শোনার পরে ওই সমস্ত সাহাবায়ে কেরাম যখন পাগলের মতো উহুদের ময়দানে দৌড়ায়, এইভাবে দৌড়ানোর পরে এক পর্যায়ে যখন আল্লাহর রাসূলকে তারা দেখতে পাইলেন, আল্লাহর রাসূলকে দেখার পরে ওই সমস্ত সাহাবায়ে কেরাম সবাই দৌড়ায় আল্লাহর রাসূলের কাছে গেলেন। এইভাবে আল্লাহর রাসূলের কাছে যাওয়ার পর আল্লাহর রাসূল যখন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছিলেন, এইভাবে যখন আল্লাহর রাসূল হুঁশ ফিরে পাওয়ার পরে ওই সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে উঠায়া আল্লাহর রাসূলকে যখন সাহাবায়ে কেরাম বসাইলেন, এইভাবে বসানোর পরে আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আজকে এই উহুদের ময়দানে আমার অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। যাও যাও তোমরা এই উহুদের ময়দানে যেই সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন ওই সমস্ত সাহাবায়ে কেরামদের লাশগুলো তোমরা কাতার বন্দি করে দাঁড় করিয়ে ফেলো, কাতার বন্দি করে তোমরা ওই লাশগুলোকে শোয়ায় ফেলো। এইভাবে যখন আমার আপনার নবী ওই সমস্ত কাফেরদেরকে বললে, ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলার পরে ওই সমস্ত সাহাবায়ে কেরাম যেই সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে কাতার বন্দি কইরা একজন একজন কইরা কাতার বন্দি কইরা যখন শোয়াইতে শুরু করলেন, এইভাবে শোয়ানোর পরে অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে কাতার বন্দি কইরা শোয়ানোর পরে আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার আরো দুইজন সাহাবী এই উহুদের ময়দানে শহীদ হয়েছেন, তোমরা তাকায় দেখো না, তোমরা তাকায় দেখো আমার ওই সাহাবায়ে কেরামদের লাশগুলো উহুদের ময়দানে কোথাও না কোথাও পড়ে আছে। এইভাবে বলার পরে ওই সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সমস্ত সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে শহীদ হয়েছেন আমরা তো তাদেরকে কাতার বন্দি কইরা একে একে শোয়ে দিয়ে ফেললাম, কিন্তু আরো দুজন সাহাবী শহীদ হয়েছে, আমরা তো তাদের লাশগুলো আমরা কোথাও খুঁজে পাইতেছি না। আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা উহুদের ময়দানে ভালোভাবে আমার সাহাবায়ে কেরামদের লাশগুলো খুঁজতে থাকো। তোমরা যদি ভালোভাবে খুঁজো তাহলে অবশ্যই পেয়ে যাইবা। এইভাবে যখন কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম ওই সমস্ত শহীদ সাহাবায়ে কেরামদের লাশগুলো খুঁজতে শুরু করলেন, ওইভাবেই আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যখন ওই সমস্ত সাহাবায়ে কেরামদের লাশগুলো খুঁজতে শুরু করলেন, এইভাবে লাশগুলো খুঁজতে খুঁজতে এক পর্যায়ে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম একটা পাহাড়ের উপরে চলে গেলেন। ওই পাহাড়ের উপরে চলে যাওয়ার পর ওই সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একজন সাহাবীর লাশ আমরা পাহাড়ের উপরে পড়ে থাকতে দেখলাম, ওই সাহাবীকে আমরা দেখার পরে আমরা চিনি নাই। ওই সাহাবী যখন এই উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন, এইভাবে শহীদ হয়ে যাওয়ার পর ওই সমস্ত নিষ্ঠুর কাফেরেরা আপনার ওই সাহাবীর চেহারাকে টুকরো টুকরো করে ফেলেছে, আপনার ওই সাহাবীর শরীর থেকে গর্দানকে আলাদা করে জমিনের মধ্যে ফেলে রেখেছে, আপনার ওই সাহাবীর হাতটাকে বডি থেকে আলাদা করে ওই উহুদের ময়দানের মধ্যে ফেলে রেখেছে, আপনার ওই সাহাবীর পাগুলো বডি থেকে আলাদা করে ওই সমস্ত নিষ্ঠুর কাফেররা জমিনের মধ্যে ফেলে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ,
আমরা তাকায় দেখলাম আপনার ওই সাহাবীর মুখ থেকে নাকগুলো কেটে জমিনের মধ্যে ফেলে রেখেছে। ওই নিষ্ঠুর কাফেরেরা আপনার ওই সাহাবীর জিহ্বাকে টেনে ছিঁড়ে কেটে জমিনের মধ্যে ফেলে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবীর নারী বুড়ি গুলো কেটে জমিনের মধ্যে ফেলে রাখা হয়েছে। আপনার ওই সাহাবীর কলিজা গুলো কে যেন নিষ্ঠুর কাফের চিবিয়ে চিবিয়ে জমিনের মধ্যে ফেলে রেখেছে। এইভাবে বলার পরে আল্লাহর রাসূল দৌড়ে ওই সাহাবীর শহীদ সাহাবীর লাশের কাছে চলে গেলেন। ওই শহীদ সাহাবীর লাশের কাছে আমার আপনার নবী চলে যাওয়ার পর আমার আপনার নবী ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, এটা কার লাশ তোমরা কি চিনো না? হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা হয়তোবা আমার ওই সাহাবীকে চিনতে ভুল করেছো, কিন্তু আমি রাসূল আমার ওই সাহাবীকে চিনতে ভুল করি নাই। আমার ওই সাহাবী, তার নাম হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ওই সাহাবীকে ওই নিষ্ঠুর কাফেরেরা এমন ভাবে হত্যা করার পরে আমার ওই সাহাবীর চেহারাকে এমন ভাবে বিকৃত করে রেখেছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা হয়তোবা চিনতে পারো নাই, কিন্তু আমি রাসূল আমার এই সাহাবীকে চিনতে ভুল করি নাই। এইভাবে আল্লাহর রাসূল বলার পরে ওই সাহাবীর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো একসাথে করার জন্য আল্লাহর রাসূলের মাথার মধ্যে পাগড়ি মুবারক ছিল। আল্লাহর রাসূল এই মাথা থেকে পাগড়িটাকে খুলে আল্লাহর রাসূল ওই তায়েফের জমিনের মধ্যে সাথে সাথে বিছায় দিলেন। ওই তায়েফের জমিনের মধ্যে আল্লাহর রাসূলের মাথার পাগড়ি যখন বিছায় দিলেন, এইভাবে আল্লাহর রাসূলের পাগড়ি বিছায় দেওয়ার পর আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার হামজার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার পাগড়ির উপরে তোমরা রাখো। এইভাবে বলার পরে আমার আপনার নবী এইভাবে সাহাবায়ে কেরামদেরকে বলার পরে ওই সমস্ত সাহাবায়ে কেরাম, আমার আপনার ওই সমস্ত সাহাবায়ে কেরাম হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর রাসূলের পাগড়ি মুবারকের উপরে রাখলেন। এইভাবে পাগড়ি মুবারকের উপরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অঙ্গ প্রত্যঙ্গগুলো রাখার পরে, এইভাবে রাখার পর আল্লাহর রাসূল ওই পাগড়িগুলা নিয়ে ওই সমস্ত লাশের সঙ্গে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ায় দিলেন। এইভাবে শোয়ায় দেওয়ার পর আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আরো একজন সাহাবীর লাশ এই উহুদের ময়দানে আছে, তোমরা তাকায় দেখো না আমার ওই সাহাবীর লাশটা কোথায় দেখা যায়। এইভাবে বলার পরে ওই সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন সাহাবায়ে কেরামদের লাশ আমরা আর খুঁজে পাইতেছি না। এইভাবে বলার পরে আল্লাহর রাসূল যখন চিন্তায় পড়ে গেলেন, ওই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহর রাসূলের কাছে আসার পরে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথাটা একটু আসমানের দিকে উঠান। মাথা মুবারক আসমানের দিকে উঠাইলেন। আল্লাহর রাসূল ওই আসমানের দিকে তাকাইয়া দেখি আল্লাহর রাসূলের একজন সাহাবীর লাশ অসংখ্য অগণিত ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে গোসল করায়া আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসতেছে। এইভাবে দেখার পরে আল্লাহর রাসূল আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এইভাবে আশ্চর্যান্বিত হওয়ার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আয়েশা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি চিনছেন কিনা জানি না,
গতকালকে যে আমাদের মসজিদের নববীর মধ্যে বিবাহ পড়াইছিলেন, আমি ওই হানজালার স্ত্রী। আমরা দুইজন রাতের বেলা যখন একান্ত সময় কাটানোর পরে আমার স্বামীর উপরে যখন ফরজ গোসল হয়ে গেল, কিন্তু যখন শুনল উহুদের ময়দানে ওই সমস্ত কাফের বেঈমানেরা নাকি আপনাকে শহীদ করে ফেলেছেন, এই খবর আমার স্বামীর কানে পৌঁছানোর পরে আমার স্বামী দৌড়ে দৌড়ে উহুদের ময়দানে চলে আসলো। আমি পিছন দিক থেকে আমার স্বামীকে টেনে ধরলাম আর আমার স্বামীকে বললাম, হে আমার প্রাণ প্রিয় স্বামী, তুমি যে যুদ্ধের ময়দানে যাবা, তোমার তো এখন ফরজ গোসল হয়েছে, তুমি যুদ্ধের ময়দানে কিভাবে যাবা বলো তো দেখি। আমি এখন পানি নিয়ে আসি, পানি নিয়ে আসার পরে তুমি গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যাও। এইভাবে বলার পরে আমার স্বামী বললেন, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, তুমি কান খুলে শুনে রাখো, আরে যে জমিনের মধ্যে আমার নবী থাকবে না, এই জমিনের মধ্যে আমি হানজালাও থাকতে চাই না। আর আমি এখন গোসল করে যদি উহুদের ময়দানে যাই তাহলে এতক্ষণে অনেক দেরি হয়ে যাবে, আমি গোসল করব না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি ওই উহুদের ময়দানের মধ্যে শহীদ হইতে চাই। আমি যদি উহুদের ময়দানের মধ্যে শহীদ হয়ে যাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের পানি দ্বারা গোসল করায় দিবেন। এইভাবে বলার পরে আল্লাহর রাসূল বললেন, হে হানজালার স্ত্রী, এই জন্যই তো দেখো না আমি হানজালার লাশটাকে যতই খোঁজার জন্য উহুদের ময়দানে বারবার সাহাবায়ে কেরামদেরকে পাঠায় দিলাম, ওই সমস্ত সাহাবায়ে কেরাম হানজালার লাশটা তারা খুঁজে পাইতেছে না। আমি যখন ওই আসমানের দিকে তাকাইলাম, আসমানের দিকে তাকাইতে দেরি হয়, আমি দেখি ফেরেশতারা, অসংখ্য অগণিত ফেরেশতারা জান্নাতের পানি দিয়া আমার সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাইয়া আমি রাসূলের সামনে আয়না পেশ করলো। এই জন্য মুহতারাম হাজিরিন, দেখেন যুগে যুগেই এই দ্বীনের জন্য, ইসলামের জন্য নবী রাসূলরা রক্ত জড়াইছেন, সাহাবায়ে কেরাম এই দ্বীনের জন্য রক্ত জড়াইছেন। আমার আপনার পর্যন্ত দ্বীন পৌঁছাইতে কত মানুষের রক্তর প্রয়োজন হয়েছে, আল্লাহর রাসূলের শরীর থেকে রক্ত জড়াইছেন, সাহাবায়ে কেরামদের শরীর থেকে রক্ত জড়াইছেন। এই দিন আমার আপনার পর্যন্ত এই পর্যন্ত আসছে। এইভাবে আসার পরেও যদি আমি আর আপনি আজকে দিন থেকে পিছিয়ে সরে যাই, আজকে দিন থেকে যদি আমি আর আপনি দূরে সরে যাই, তাহলে আমার আপনার অবস্থা কেমন হবে? কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় আমি আর আপনি কি জবাব দিব বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, যেই কথাগুলো বললাম এই কথার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।